এখনকার আবহাওয়াটা যেন কেমন, হুটহাট করে মেঘলা আর তারপর হুট করেই বৃষ্টি নেমে যায়। আর বৃষ্টিমুখো দিনে কিন্তু ভাজা পোড়া খেতে খুবই ভালো লাগে। তার জন্যই কিন্তু আজকে তোমাদের কাছে নিয়ে আসলাম লুডুসের পকোড়া রেসিপি। কিভাবে বানিয়েছি সব কিছুই দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। লুডুসের পকোড়া বানানোর জন্য নিয়েছি বাটিতে লবণ, পেঁয়াজ, মরিচ কুচি, তারপর এখানে মরিচের গুঁড়া, এখানে নিয়েছি চালের গুঁড়া অথবা কর্নফ্লাওয়ার। এখানে আমি লুডুসটা সিদ্ধ করে রেখে দিয়েছি। আর এখন সব কিছুই আমি এক এক করে নিয়ে নিব। প্রথমে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পেঁয়াজটা খুব ভালো করে একটু কষলে নিয়ে তার মাঝে লবণ দিয়ে দিচ্ছি। আর আসল কথা, এই রেসিপিটা বানিয়েছে আমার মামুনি, সেটাই ভিডিও করে রেখেছিলাম আর সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। কতটুক মামুনি করেছে আর কতটুক আমি করেছি সব কিছুই ভিডিওর মধ্যে দেখতে পারবে। প্রথমে এই যে সেই মাখিয়ে নিচ্ছে সব কিছু, লবণ, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছে। এখন কিছুটা মরিচার গুঁড়া দিয়ে দিচ্ছে। কাঁচামরিচ দিলে আর মরিচের গুঁড়া দেওয়ার প্রয়োজন নাই, কিন্তু ওই যে আমরা সবাই ঝাল ঝাল খেতে পছন্দ করি, এজন্য একটু বেশি ঝালই দেওয়া হয়েছে। সব কিছু দেওয়া শেষ। এখানে যে লুডুসের মশলা সেটা এক প্যাকেট দিয়ে দেওয়া হয়েছে, সেটা দিয়েও খুব ভালো করে মাখিয়ে তারপর হলো লুডুসগুলো দেওয়ার পালা। তা আমি মামুনিকে বলেছিলাম যে মামুনি হলো লুডুসের বোলটা ছোট হয়ে গেছে, এটাই আর মাখানো যাবে না, তা তুমি অন্যটাই করো। তা ও ভেবেছিল এটাই করতে পারবে, কিন্তু আসলে এই মাখা যাচ্ছিল না, তার জন্য কিন্তু আবার বড় একটা গামলা নিয়ে নিয়েছে। আর এখন সব কিছুই আবার এখানে দিয়ে দিয়েছে। সব শেষে এই যে কর্নফ্লাওয়ার দিয়ে দিল। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি, তোমরা চাইলে এখানে চালের গুঁড়োও ব্যবহার করতে পারো। এখন সব কিছু মাখানো শেষ। একটা ডিম ভেঙে লুডুসের ভিতর দিয়ে আবার কিছুটা সময় মাখিয়ে নিচ্ছিল। এভাবে মাখিয়ে নিলে কিন্তু অনেক টেস্টি হয়। আর মাখানোর জন্য লুডুসটা খেতে কিন্তু ভীষণ মজা হয়, কারণ প্রতিটা মশলা কিন্তু লুডুসের গায়ে গায়ে বসে যায়। আর এখন মেয়ে বলতেছিল মামুনি তুমি একটু শেপ করে নাও, কারণ প্রতিটা জিনিসই মামুনি করেছে। আমি এই যে জাস্ট এগুলা শেপ করে করে তেলের ভিতর দিয়ে দিছিলাম। আর ওকে দিয়ে এই কাজটা করানো একটা রিস্ক হয়ে যায়, এজন্য ও বলতেছিল আমি যাতে করে দিই, আর আমিও রিস্ক নিতে চাইলাম না, এজন্য এটাই আমি করেছি। এখন কিন্তু একেবারে লো আঁচে করে ভাজি করে নিতে হবে। এখানে বেশি জালে ভাজি করা যাবে না, তাহলে কিন্তু উপরটা লালচে হয়ে আসবে, ভিতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। মামুনি কিন্তু অল্প অল্প করে এই যে টুকটাক করে একটা দুইটা রান্না অনেকটাই শিখে গেছে, কিন্তু আমি সাহস পাই না ওকে গ্যাসের কাছে আসতে দিতে, কিন্তু ও মাঝে মধ্যে এমনটা চলে আসে। তারপরে অর্ধেকটা করে আর অর্ধেকটা আমি করে দিই আর কি। লুডুসের পকোড়াটা কিন্তু প্রায় হয়েই গেছে, দেখতে পাচ্ছ নামিয়ে নিয়েছি। অনেক সুন্দর হয়েছে, তোমরাও কিন্তু এভাবে বাসায় বানিয়ে খেতে পারো। আবহাওয়া খারাপ থাকলে কিন্তু কিছু না কিছু খেতে মন চায়, তখন কিন্তু ঘরে থাকা উপকরণ দিয়ে এই যে এই পকোড়াটা বানিয়ে খেতে পারো, ভীষণ মজা লাগে। পকোড়াটা কতটা লোভনীয় হয়েছে তোমরা তো দেখেই নিশ্চয়ই বুঝতে পারছো যে কতটা লোভনীয় হয়েছে। উপরটা ছিল ক্রিস্পি আর ভিতরটা একেবারে সফট। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট বক্সে জানিও।